নমস্কার, আমি জয়দেব শাস্ত্রী। আমার ফেসবুক পেজ, আমার চ্যানেল, বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পার্সন এবং আমার কাছে যারা আসে বা যারা আমাকে চেনে, তো আমার নম্বরেও কিছু কিছু কোশ্চেন থাকে। সেই সমস্ত কোশ্চেন নিয়ে আজকে প্রশ্ন উত্তরের খেলা। তো এমন কিছু কোশ্চেন রয়েছে এবং তার উত্তরগুলি আমি আজকে সমাধান করে দেবো। তাই আপনারা যারা আমার অনুষ্ঠান দেখেন তারা জানেন যে প্রশ্ন আর উত্তর আমি বলি। তাই সেই প্রশ্ন আজকে আমি বলবো তাদের হয়ে এবং তার উত্তরটা আমি সলভ করে দেবো। তাই যারা টিভির ওপারে রয়েছো তারা খাতা পেন নিয়ে বসো বা মোবাইল রেকর্ডিং করে নিতে পারো। আর যদি মনে হয় যে এটা শেয়ার করা দরকার আছে, যারা আমার প্রোগ্রামটা দেখছো ফোনে, ফেসবুকে হোক বা আমার চ্যানেলে হোক, তারা ভালো লাগলে শেয়ার করে দিন। তো শুরু করে যায় নতুন কিছু প্রশ্ন উত্তর। সৌরভ মণ্ডল, বেলগড়িয়া থেকে, কলকাতার বেলগড়িয়া সৌরভ মণ্ডলের একটা প্রশ্ন। আমি সারাদিন কাজ করি তবু রাতে ঘুম আসে না, মাথার ভেতর হাজারটা চিন্তা ঘোরে, কেন? এরা উত্তর দিই। এর উত্তরটা, সৌরভের সমস্যা তো অলসতার না, এটা অতিরিক্ত চিন্তার ক্লান্তি। জ্যোতিষে এটা হয় যখন চন্দ্র ও বুধ একসাথে দুর্বল হয়, মাথা চলে কিন্তু মন থামে না। তন্ত্র দৃষ্টিতে যে মন বিশ্রাম পায় না সে রাতে হিসাব চায়। বাস্তু দোষ কি আছে জানো? শোবার ঘরে মোবাইল, ল্যাপটপ বেশি থাকলে চিন্তা বাড়ে। তাই তোমার জন্য একটা টোটকা, ঘুমানোর আগে মোবাইল থেকে দূরে 1 গ্লাস জল রেখে ঘুমান, চিন্তা ধীরে ধীরে কমে যাবে। আর একটা কথা বলি, শরীর ক্লান্ত হলে ঘুম আসে, মন ক্লান্ত হলে ঘুম পালায়। আর একজনের একটা কোশ্চেন, তার নাম হলো অনন্যা চক্রবর্তী, সল্টলেক সেক্টর 5 থেকে। সবাই বলছে আমি সফল, তবু নিজেকে ফাঁকা লাগে কেন? অনন্যার সাফল্য আছে কিন্তু তৃপ্তি নেই। জ্যোতিষে এটা হয় যখন কেতু শক্তিশালী হয়, অর্জন থাকে, অর্থ খুঁজে পাওয়া যায় না। তাই তন্ত্রের দৃষ্টি থেকে লক্ষ্য পূরণ হলে পরের অর্থ না জানলে শূন্যতা আসে। তাই বাস্তু দোষ থাকে তোমাদের, ঘরে সাদা আলো বেশি হলে আবেগ শুকিয়ে যায়। তাই তোমার জন্য একটা টোটকা, সপ্তাহে 1 দিন নিজের ভালো লাগার কাজ করুন। কারণ নয়, লাভ নয়, শুধু ভালো লাগা। আর একটা কথা না বললেই নয়, সাফল্য সবাই দেখে, শূন্যতা কেউ দেখে না। আর একটা কোশ্চেন করেছে আমাকে রাকেশ সিং, হাওড়া ময়দান থেকে রাকেশ সিং একটা কোশ্চেন করেছে, আমি কাউকে বিশ্বাস করতে পারছি না, সবাই যেন ঠকাবে মনে হয়, কেন? রাকেশের সমস্যা মানুষ না, এটা পুরনো অভিজ্ঞতার ছায়া। জ্যোতিষে এটা হয় যখন রাহু চন্দ্রকে চাপ দেয়, একবার ঠকলে মন সব সময় সমাধান হয়ে যায়। তন্ত্র দৃষ্টিতে ভয়ের স্মৃতি শক্তি আটকে রাখে। আর বাস্তু দোষ যেন কি আছে, ঘরের দরজার সামনে জঞ্জাল থাকলে বিশ্বাস ঢুকতে পারে না। তাই এরা টোটকা দিই, প্রতিদিন সকালে দরজা খুলে 5 সেকেন্ড দাঁড়িয়ে থাকো, এটা নতুন শক্তির প্রবেশ ডাকে। একটা কথা মাথায় রাখবে, একটা আঘাত 100টা দেয়াল তুলে দেয়। একটা কথা বলি, বারাসাত থেকে, মানে উত্তর 24 পরগনা থেকে কাকলি দাস, বারাসাতের বাসিন্দা। সংসার সামলাই, কাজ সামলাই, তবু নিজেকে হারিয়ে ফেলছি কেন? তোমার জন্য এই উত্তরটা। কাকলির মতো মানুষরা সবাইকে বাঁচাতে গিয়ে নিজেকে হারায়। জ্যোতিষে এটা হয় যখন চন্দ্র দুর্বল ও শুক্র অবহেলিত, মমতা থাকে কিন্তু নিজের যত্ন থাকে না। তাই তন্ত্রে
নিজেকে ভুলে গেলে শক্তি নিঃশেষ হয়ে যায়। আর বাস্তু দোষ থাকে, তোমার বাস্তু দোষ আছে। ঘরে আয়না ভাঙা বা মলিন হলে নিজের মূল্যবোধ কমে। তোমার জন্য একটা টোটকা দিচ্ছি। আয়নার সামনে দাঁড়িয়ে নিজের চোখে চোখ রেখে একটা ভালো কথা বলুন। এই ছোট্ট কাজ আত্মসম্মান ফেরায়। একটা কথা না বললে নয়, সবাইকে আগলে রাখা মানুষটাই সবচেয়ে একা হয়ে যায়। প্রদীপ বসু, দুর্গাপুর থেকে, সিটি সেন্টার। তুমি একটা কোশ্চেন করেছো, আমি ঠিক কি চাই সেটাই বুঝতে পারছি না। এমন হয় কেন দাদা? প্রদীপের সমস্যা দিশাহীনতা না, এটা অতিরিক্ত বিকল্পের চাপ। জ্যোতিষে এটা হয় যখন বৃহস্পতি দুর্বল হয়, মন জানে কিছু চাই, কিন্তু কি চাই জানে না। তো তন্ত্রে অতিরিক্ত পথ গন্তব্য ঝাপসা করে। তাই তোমার বাস্তু দোষটা জেনে নাও। কাজের ঘরে অপ্রয়োজনীয় জিনিস থাকলে মন সিদ্ধান্ত নিতে পারে না। তাই তোমার জন্য একটা টোটকা, একসাথে সব চাইবে না, একটা জিনিস বেছে নাও, মন ধীরে ধীরে পরিষ্কার হবে। তোমার জন্য একটা লাইন বলবো, সব চাইতে গিয়ে কিছুই পাওয়া যায় না। আর একটা কোশ্চেন করেছে শুভ্রদীপ দত্ত, 36 বছর বয়স, সব কিছু আছে, তবু কেন আমার মনটা সারাক্ষণ ভারী লাগে, কিছুতেই আনন্দ পাই না। শুভ্রদীপের মতো মানুষ অনেক আছে, বাইরে দেখলে মনে হয় জীবন সেটেল, কিন্তু ভেতরে একটা চাপা ক্লান্তি, চাপা কষ্ট, চাপা দুঃখ, চাপা আর্তনাদ। জ্যোতিষে এটা হয় যখন চন্দ্র নিজের জায়গায় থেকেও তৃপ্ত নয়, মানে মন আছে কিন্তু মন শান্ত নয়। এটা ডিপ্রেশন নয় ডিপ্রেশন, এটা জমে থাকা আবেগ। তাই তন্ত্রে আমরা বলি, মন যখন নিজের কথা বলতে পারে না, তখন শরীর ভার নেয়। তোমার বাস্তু দোষ থাকবে কি জানো? শোবার ঘরে পুরনো স্মৃতির জিনিস বেশি থাকলে মন আটকে যায়। তাই তোমার জন্য একটা টোটকা দিচ্ছি। রবিবার সকালে 1 কাপ গরম জলে রোদে রেখে, কিন্তু বুঝলে, 1 কাপ গরম জল রোদে রেখে 3 চুমুক খাও। সূর্যের শক্তি মনকে হালকা করে। তোমার জন্য একটা কথা বলি, মন ভারী হলে জীবন হালকা হতে পারে না। তাই মনকে হালকা করো, দেখবে জীবন হালকা হয়ে যাবে। আচ্ছা, রীতা সেন, 42 বছর বয়স, ওর একটা কোশ্চেন, আমি যতই টাকা হাতে পাই ততই যেন খরচা বেড়ে যায়, কিছুই জমে না, কেন? রীতার সমস্যা শুধু অর্থের না, এটা অর্থের সঙ্গে সম্পর্কের সমস্যা। জ্যোতিষে এটা হয় যখন শুক্র দুর্বল আর শনি চাপ দেয়, তখন টাকা আসে কিন্তু টিকতে চায় না। তাই তন্ত্রে আমি বলি, যাকে সম্মান দেওয়া হয় না সে থাকতে চায় না, টাকাও থাকে না। তাই টাকাকেও সম্মান দাও। তাই তোমার একটা বাস্তু দোষ বলে দিই, ঘরের উত্তর দিক যদি নোংরা বা অগোছালো থাকে, অর্থ প্রবাহ ভেঙে যায়। তোমার জন্য একটা টোটকা, সুন্দর টোটকা দিচ্ছি। প্রতি শুক্রবার 5টা কয়েন পরিষ্কার জলে ধুয়ে মানি ব্যাগে রাখো, দারুণ ফল পাবে। এই ছোট্ট নিয়ম টাকার শৃঙ্খলা ফেরায়, করো না। তোমাকে এই কাজটা দিলাম, করো। আর একটা কথা মাথায় রাখবে, টাকা সমস্যা না, টাকার শৃঙ্খলাই আসল সমস্যা, বুঝলে? অর্ণব মুখার্জি, 29 বছর বয়স, আমি কাউকে খারাপ চাই না, তবু কেন বারবার মানুষ আমাকে কষ্ট দেয়? এর উত্তরটা খুব গভীর, জানো? অর্ণবের মতো মানুষ বেশি ভালো হয়, আর বেশি ভালো মানুষই সবচেয়ে বেশি আঘাত পায়। জ্যোতিষে এটা হয় যখন শুক্র দুর্বল ও রাহু প্রভাবশালী, তখন মানুষ সীমা টপকে যায়। তাই আমরা তান্ত্রিকরা বা জ্যোতিষরা, আমাদের দৃষ্টিতে অতিরিক্ত ভালো মানে নিজের শক্তি বিলিয়ে দেওয়া। তোমার একটা বাস্তু দোষ আছে, তোমাদের যাদের এই সমস্যায় ভুগছো, ঘরের দক্ষিণ পশ্চিম দুর্বল হলে সম্পর্কে অসম্মান বাড়ে,
তাই তোমাদের জন্য, যারা এই সমস্যায় ভুগছো, তাদের সবার জন্য সব প্রশ্নের উত্তর দেবেন না, সব কল ধরবেন না। নীরবতা ও আত্মরক্ষা খুব দরকার। সব সহ্য করার নাম ভালো হওয়া নয়, এটা মাথায় রাখবে। সব সহ্য করার নাম ভালো হওয়া নয়। মৌসুমী পাল, 34 বছর বয়স, তার একটা প্রশ্ন শুনবে। বারবার সুযোগ আসে কিন্তু ঠিক সময় সাহস পায় না দাদা, পরে আফসোস হয়, কেন কেন হচ্ছে এরকম আমার সাথে কেন? মৌসুমীর সমস্যা ভাগ্যের না, এটা ভয়ের সমস্যা। জ্যোতিষে এটা হয় যখন বৃহস্পতি দুর্বল ও চন্দ্র কাঁপে, তখন সিদ্ধান্ত পিছিয়ে যায়। তাই তন্ত্রে ভয় সুযোগের দরজা বন্ধ করে দেয়। তাই ভয়কে করতে হবে জয়, এটা মাথায় রাখবে। তাই কাজের জায়গা অগোছালো হলে মনও অগোছালো হয়। তাই তোমার এই বাস্তুতে এই জিনিসটা মাথায় রাখবে, অগোছালো জিনিস রাখবে না, গুছিয়ে রাখবে। তোমার জন্য একটা টোটকা, সিদ্ধান্ত নেওয়ার আগে ডান পা মাটিতে রেখে একবার গভীর শ্বাস নাও। শরীর স্থির হলে মনও স্থির হয়। মাথায় রাখবে, ভয় জিতলে সুযোগ হারে, তার মানে ভয় হারলে সুযোগ বাড়ে। সমীর ঘোষ, 48 বছর বয়স, 50 ছুঁই ছুঁই, সব দায়িত্ব পালন করলাম, তবু কেন মনে হয় নিজের জন্য কিছু করলাম না? তোমার উত্তর জানো কি? সমীরের মতো মানুষ সংসার চালায়, সবাইকে সামলায়, কিন্তু নিজেকে ভুলে যায়। জ্যোতিষে এটা হয় যখন কেতু শক্তিশালী হয়, তখন ত্যাগ আসে, তৃপ্তি নেই। তাই তন্ত্রে দৃষ্টি দিয়ে দেখলে নিজেকে ভুলে গেলে জীবনও তোমাকে ভুলে যায়। তোমাদের মতো মানুষের একটা বাস্তু দোষ থাকে, যে কি বলো তো? ঘরে আলো কম হলে মনের আলো নিভে যায়। তাই ঘরে কোনো সময় আলো কম করবে না। আর তুমি প্রতিদিন, মানে তোমরা নিজের জন্য 10 মিনিট রাখো, এই 10 মিনিটই জীবনের ভারসাম্য। তাই তোমার জন্য একটা লাইন বলি, নিজেকে বাদ দিয়ে সুখ পাওয়া যায় না। তাই নিজেকে বাদ দিও না, নিজেকে ভালোবাসো। রজত মল্লিক, আলিপুর রোড, কলকাতা থাকে। সব সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও কেন আমার বাড়িতে কেউ কারো সঙ্গে মন খুলে কথা বলে না? সব আছে, সব আছে, আমার টাকা পয়সা, ধন দৌলত, বাড়ি গাড়ি সব আছে, কেন কথা বলে? রজতের বাড়িতে অভাব নেই, কিন্তু আছে আবেগের দূরত্ব। উচ্চবিত্ত ঘর, সমস্যা হয় যখন জীবন খুব ঘোচানো, কিন্তু অনুভূতি অবহেলিত। জ্যোতিষে এটা হয় শুক্র শক্ত কিন্তু চন্দ্র উপেক্ষিত, তখন বিলাস থাকে, বিলাস, কিন্তু উষ্ণতা থাকে না। তাই তন্ত্রে অতিরিক্ত নিয়ন্ত্রণ সম্পর্কের শক্তি শুকিয়ে দেয়। তোমার একটা বাস্তু দোষ আছে, ড্রয়িং রুম খুব বড়, কিন্তু বসার জায়গা দূরে দূরে হলে মনের দূরত্ব বাড়ে, বুঝলে? বসার জায়গা কাছে কাছে রাখবে, এটা মাথায় রাখবে। জয়দেব শাস্ত্রী আলাদা মানুষ, সব ধরনের জিনিস নিয়ে কাজ করে। সপ্তাহে একদিন একসাথে বসে মোবাইল ছাড়া 10 মিনিট কথা বলো। সবাই তো ফোনটা নিয়ে এরকম টেপাটিপি করো, 10 মিনিট কথা বলুন একসাথে, দেখো না তোমার সমস্যাটা কি হয়। এই সময়টাই ঘরের শক্তি বদলায়। তোমার জন্য একটা লাইন বলবো, বড় বাড়ি মানেই কাছের মানুষ নয়, ছোট্ট বাড়িতে সুখে থাকা যায়। সুব্রত পাল, বাগুইআটি থাকে, কলকাতায়। সংসারের সব বোঝা আমার ঘাড়ে, জানো, কেউ বুঝতে চায় না কেন? কি উত্তর হবে? মধ্যবিত্ত ঘরে এই সমস্যা সবচেয়ে বেশি, কারণ এখানেই সবাই টিকে থাকার লড়াইয়ে ব্যস্ত। জ্যোতিষে এটা হয় শনি প্রবল ও চন্দ্র চাপে, দায়িত্ব থাকে, সহানুভূতি কমে যায়। তাই তন্ত্রে যে বেশি ন্যায় দায়িত্ব, সে ধীরে ধীরে অদৃশ্য হয়ে যায়। তোমাদের বাস্তুতে এই দোষটা দেখা যায়। কোনটা? ঘরের দক্ষিণ দিক ভারী, ঘরের দক্ষিণ দিকে ভারী মানে কি? ভারী কিছু জিনিস রাখা আছে, একজনের উপরই চাপ পড়ে। তাই তোমার জন্য নিজের কষ্ট চুপ করে সহ্য করবেন না বা করবে না, একবার বলো, এই বলা থেকেই ভার হালকা হয়। তাই তোমার জন্য একটা লাইন বলি, মধ্যবিত্তের সমস্যা সবাই ভরসা করে, কেউ বোঝে না। নেহা সিং, নিউ টাউন, আমার সন্তান সব পাচ্ছে, তবু কেন খিটখিটে ও অশান্ত?
নেহার সন্তানের সমস্যা জিনিসের না, বুঝতে পারলেন? নেহার সন্তানের সমস্যা জিনিসের না, এটা সংযোগের অভাব। জ্যোতিষে এটা হয় বুধ ও চন্দ্র বিচ্ছিন্ন হলে বুদ্ধি বাড়ে কিন্তু আবেগ জমে না। তাই তন্ত্রের দৃষ্টিতে শিশু শক্তি চায়, সময় না পেলে জিনিসে শান্ত হয় না। ভালো করে বুঝবে, সময় না পেলে জিনিসে শান্ত হয় না। তোমার একটা বাস্তু দোষ আছে, কি জানো? শিশুর ঘরে খুব বেশি গ্যাজেট থাকলে মন অস্থির হয়। তুমি তো টাকা আছে, পয়সা আছে, এটা নিয়ে এসো, ওটা নিয়ে এসো, এই গাড়ি, এই হেলিকপ্টার, এই ট্রেন, এই এই অনেক কিছু, এই ফোন, মোবাইল, হ্যান ত্যান, ল্যাপটপ, রাখবে না বেশি কিছু। তোমার জন্য বলি, প্রতিদিন অন্তত 15 মিনিট সন্তানের চোখে চোখ রেখে কথা, এটাই সবচেয়ে শক্তিশালী রেমেডি। সব খেলনা থাকলেও, মাথায় রাখবে একটাই কথা, সব খেলনা থাকলেও সময় না থাকলে শৈশব অপূর্ণ। সব খেলনা দিয়ে ভরিয়ে রেখেছো, সময় নেই তোমার হাতে, ওর শৈশবটা কিন্তু অপূর্ণ। সময় দাও, ভালো থাকবে। মিতালি ঘোষ, চুচুড়া, হুগলি থেকে। টাকা নিয়ে ঝগড়া লেগেই থাকে, ভালোবাসা কমে যাচ্ছে কেন? মিতালির ঘরের সমস্যা টাকা নয়, সমস্যা টানাপোড়ানের ক্লান্তি। জ্যোতিষে এটা হয় শুক্র দুর্বল ও শনি কঠোর ভালোবাসা থাকে কিন্তু প্রকাশ হয় না। তাই তন্ত্রের দৃষ্টি দিয়ে দেখলে অভাব সরাসরি নয়, মনের উপর চাপ ফেলে। তাই তোমাদেরও কিছু বাস্তু দোষ আছে। রান্নাঘর অগোছালো হলে সংসারের শান্তি নড়ে যায়, হেলে যায়। তাই তোমার জন্য একটা টোটকা দিচ্ছি, রান্নার সময় মন খারাপ নিয়ে রান্না করবেন না বা করবে না। খাবারে শক্তি যায়। তুমি যে রান্না করছো না ভালোভাবে, সুন্দর মন নিয়ে, সেই খাবারটা হচ্ছে, সেই খাবারের মধ্যে এনার্জি ফ্লো হচ্ছে, সেই এনার্জি তুমি খেলে তোমার মধ্যে এনার্জি থাকে। মাথায় রাখবে, ভালো মন নিয়ে রান্না করো। একটা কথা, অভাব ভালোবাসা মারে না, অভাবের ক্লান্তি মারে, এটা মাথায় রাখবে। অমিতাভ রায়, সোদপুর থেকে। আমার ঘরে সব ঠিক আছে, তবু কেন বারবার অশান্তি হয়? বারবার অশান্তি কেন? এই প্রশ্নটা দুই শ্রেণীর হয়। কারণ অশান্তি আসে শক্তির অসামঞ্জস্য থেকে। জ্যোতিষে এটা হয় রাহু ঘরের কেন্দ্রে প্রভাব ফেললে ছোট কথাও বড় হয়ে যায়। তাই তন্ত্রের দৃষ্টিতে যেখানে শক্তি ছড়িয়ে থাকে সেখানে শান্তি থাকে না। তাই তোমার বাস্তু দোষ কি জানো? ঘরের মাঝখানে ভারী আসবাবপত্র সরিয়ে দাও, শক্তি আটকে দেয়। তোমার জন্য একটা টোটকা দিই, ঘরের মাঝখানটা যতটা সম্ভব খালি রাখো। এই একটাই নিয়ম বহু ঝগড়া কমায়। তোমার জন্য একটা কথা বলি, বাড়ি বড় বা ছোট নয়, বাড়ি বড় বা ছোট নয়, শক্তি ঠিক থাকলেই শান্তি। ইন্দ্রনীল দে, 28 বছর বয়স, কলকাতার গড়িয়াতে থাকে। আমি সব সময় অন্যদের কথা ভাবি, কিন্তু কেউ কি কখনো আমার কথা ভাবে? ওর মনে কিন্তু এটা ক্ষোভ। ইন্দ্রনীলের মতো মানুষ খুব চুপচাপ কষ্ট পায়, চুপচাপ প্রকাশ করে না, কারণ এরা নিজের প্রয়োজনটা শেষে রাখে, সর্বশেষে। জ্যোতিষে এটা হয় যখন চন্দ্র খুব সংবেদনশীল, শুক্র আত্মত্যাগী, ভালোবাসা দেয় কিন্তু নিতে জানে না। মাথায় রাখো, ভালোবাসা দেয়, আমি তোমায় ভালোবাসলাম কিন্তু আমি নিতে পারছি না। তাই তন্ত্রে যে মানুষ নিজেকে ভুলে যায় তার শক্তি ধীরে ধীরে শুকিয়ে যায়। ঘরে নিজের জন্য আলাদা জায়গা না থাকলে নিজের অস্বস্তিও ছোট হয়ে যায়, এটা মাথায় রাখবে। তাই তোমার জন্য একটা টোটকা দিই, দিনে একবার হলেও নিজের ইচ্ছাটা আগে রাখুন। এটা স্বার্থপরতা নয়, বাঁচার নিয়ম। সবাইকে গুরুত্ব দিতে দিতে, এই কথাটা না বললে পারতাম না, বলে ফেললাম, সবাইকে গুরুত্ব দিতে দিতে নিজেকে অপ্রয়োজনীয় বানিয়ে ফেলি, তাই নয়? পায়েল চট্টোপাধ্যায়, 33 বছর বয়স, ব্যারাকপুর থেকে। আমি হাসি স্বাভাবিক থাকি, তবু ভেতরে এত কান্না জমে থাকে কেন? পায়েলের সমস্যা দুর্বলতা নয়, পায়েল দুর্বল নয়, পায়েল দুর্বল নয়, পায়েলের সমস্যা দুর্বলতা নয়, এটা চাপা আবেগের বোঝা। জ্যোতিষে এটা হয় যখন চন্দ্র শক্ত কিন্তু প্রকাশহীন কষ্ট আছে, কিন্তু বেরোবার রাস্তা নেই।
তন্ত্রের দৃষ্টিতে চাপা কান্না শক্তিকে বিষাক্ত করে তোলে। তাই তোমাদের দেখবে একটা বাস্তু দোষ থাকে, বাথরুম নোংরা বা অবহেলিত হলে মানসিক ভার বাড়ে। আমরা কি মনে করি আমাদের প্রত্যেকটা জিনিস আমাদের কর্মের উপর এফেক্ট ফেলে। তোমার জন্য একটা টোটকা বলি, মাঝে মাঝে একলা কাঁদুন। এটা দুর্বলতা না, শুদ্ধিকরণ। তোমার জন্য একটা লাইন বলবো, যারা সব সময় হাসে তাদের কান্না কেউ দেখে না। দীপ্তি রায় 35 বছর, মুম্বাইতে থাকে, সব কিছু আছে, টাকা, চাকরি, সংসার, তবু আমার মনটা যেন একদম ফাঁকা। দীপ্তের মতো মানুষ বড় শহরে বসবাসের চাপেই ভেতরে শূন্যতা অনুভব করে। জ্যোতিষে এটা হয় যখন চন্দ্র দুর্বল এবং কেতু চাপ সৃষ্টি করে। মনের আনন্দ নেই, সব কিছু থাকা সত্ত্বেও মন খালি লাগে। তাই তন্ত্রের দৃষ্টিতে ফাঁকা অনুভূতি তখন আসে যখন শক্তির প্রবাহ ঠিক মতো কাজ করে না। উচ্চমানের জীবন হলেও অভ্যন্তরীণ শক্তি বিপর্যস্ত হলে ফাঁকা লাগে। তাই তোমাদেরও বাস্তু দোষ আছে। শোবার ঘরের উত্তর পশ্চিমে ভারী আসবাবপত্র থাকলে মন স্থির থাকে না। তোমার জন্য একটা টোটকা দিই, রবিবার সকালে রোদে জল রাখো এবং 3 চুমুক পান করো, চন্দ্র শক্তি স্থির হবে। মাথায় রাখবে, সবকিছু থাকা সত্ত্বেও মন ফাঁকা হলে অর্থ মানে সুখ নয়। সোফিয়া লুইস 30 বছর বয়স, লন্ডন থেকে। আমি সবকিছু চেষ্টা করি তবু মানুষ আমাকে বুঝতে চায় না কেন। আমি বাংলায় বললাম। সোফিয়ার সমস্যা বিদেশে বেশি দেখা যায়, সর্বদা ব্যস্ত কিন্তু মানসিক সংযোগ কম। জ্যোতিষে এটা হয় রাহু চাপ সৃষ্টি করে, শুক্র দুর্বল, অর্থাৎ ভালোবাসা আছে কিন্তু মানুষ বুঝতে পারছে না। যখন মন শক্তিশালী কিন্তু সংযোগের পথ বন্ধ থাকে, তাহলে লোক বুঝতে পারে না। তোমারও বাস্তু দোষ আছে। তোমার ঘরের বাম দিকে যদি জঞ্জালপূর্ণ হয়, সংযোগের পথ বন্ধ থাকে। তাই তোমার জন্য প্রতিদিন সকালে 3 মিনিট আয়নায় নিজের চোখে চোখ রেখে হাসো। এটি সম্পর্কের শক্তি বাড়ায়। তোমার জন্য একটা লাইন বলি, অন্যরা বোঝে না কারণ তুমি নিজেও নিজের কথা বলো না। জয়দেব শাস্ত্রী দেশ বিদেশ সমস্ত লোককে দেখে, তাই নানান জায়গা থেকে কোশ্চেন আসে। অর্জুন শর্মা 42 বছর বয়স, দিল্লি থেকে। আমি কতই না চেষ্টা করি তবু ঠিক কখনো সুযোগ আসে না কেন? অর্জুনের সমস্যা বড় শহরের প্রতিযোগিতার চাপ। জ্যোতিষে এটি হয় বৃহস্পতি দুর্বল, চন্দ্র স্থির নয়, ফল আসে কিন্তু সঠিক সময় না। তাই তন্ত্রে ভয় ও দ্বিধা সুযোগের দরজা বন্ধ করে দেয়। বাস্তু দোষ তোমাদের আছে। কাজের ঘরের মধ্যখানে ভারী আসবাব থাকলে মন ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারে না। তোমার জন্য একটা টোটকা দিচ্ছি, কাজের আগে ডান পা মাটিতে রাখো, একবার গভীর শ্বাস নাও, এতে মন স্থির হয়। মনটা চঞ্চল হলে সমস্যাও বাড়ে। তাই একটা কথা তোমাকে বলি, সঠিক সময় ছাড়া সুযোগই বৃথা। সঠিক সময় অপেক্ষা করো। মার্কোস ডিসোজা 37, দুবাইতে থাকে। আমি সবকিছু পেয়েছি কিন্তু সম্পর্কগুলো কেন ভেঙে যাচ্ছে? বিদেশে অভিজ্ঞতা অনেক, তবে আবেগের জায়গা ফাঁকা। জ্যোতিষে হয় কি জানো, শুক্র চন্দ্রের অমিল, ফল সম্পর্ক শক্ত থাকে না, ঝগড়া সহজ হয়। তাই তন্ত্রের দৃষ্টিতে বিদেশে মানসিক চাপ বেশি। যে শক্তি বাইরে প্রবাহিত হয়, ভেতরে ফাঁকা জায়গা থাকে। তাই তোমাদেরও একটা বাস্তু দোষ থাকে। দক্ষিণ পশ্চিমে ভারী আসবাব থাকলে সম্পর্কের শক্তি কমে, এখনই সরাও।
হালকা করো ওই জায়গাটা, দক্ষিণ পশ্চিমের জায়গাটা। প্রতিদিন একসাথে বসে 5 মিনিট চোখে চোখ রেখে কথা বলো। সময় বড় জিনিস গো, ভেতরে দূরত্ব কমে সময় দিলে। তাই একটা লাইন বলি তোমার জন্য, সবকিছু থাকলেও সম্পর্কের শক্তি না থাকলে জীবন ফাঁকা। সব আছে কিন্তু সম্পর্কে কোনো মিল নেই, শক্তি নেই। কেয়ারেন লি, 31 বছর, নিউ ইয়র্ক। আমি সবকিছু ঠিক করার চেষ্টা করি, তবু কেন মনে হয় কিছুতেই তৃপ্তি নেই। কেয়ারেনের সমস্যা, আন্তর্জাতিক জীবনে দেখা যায় সাফল্য আছে কিন্তু মন অস্থির। জ্যোতিষে হয় কি বলতো, কেতু শক্তিশালী, বৃহস্পতি দুর্বল, ফল আসে কিন্তু আত্মিক তৃপ্তি নেই। তাই তন্ত্রের দৃষ্টি দিয়ে ফলে ভোগের জন্য তৃষ্ণা বাড়ে। আর এদের একটা বাস্তু দোষ থাকে, ঘরের দক্ষিণ পূর্বে আলো কম থাকলে, ঘরের দক্ষিণ পূর্বে আলো কম থাকলে মন কষ্ট পায়। তাই তোমার জন্য একটা টোটকা, বা তোমাদের মতো সমস্যা যাদের আছে তাদের জন্য একটা টোটকা, দিনে 10 মিনিট নিজের জন্য কিছু করো। তোমার জন্য একটা লাইন বলবো, সব কিছু থাকলেও যদি মন শান্ত না থাকে তৃপ্তি নেই। বহু কোশ্চেন আছে আমার কাছে, হাজারো কোশ্চেন থাকে, অনেকে করে, সময় পেলে তাদের অ্যান্সার দিই। এখন থেকে প্রোগ্রামের মাধ্যমে দেবো। তাই তোমাদেরও যদি কোনো কোশ্চেন থাকে দেশের বিদেশের বিভিন্ন জায়গা থেকে আমাকে পাঠিও, আমি তোমাদের কোশ্চেনগুলি এরকম প্রোগ্রামের মাধ্যমে টিভি চ্যানেলে এর ব্যাখ্যা দিয়ে এর অ্যান্সারগুলি দিয়ে দেবো। যাই হোক, ভালো লাগলে শেয়ার করো, আর এই কোশ্চেন যদি তোমাদের সাথে মিলে যায় আমাকে কমেন্ট করে জানিও। আর যে কোনো সমস্যার সমাধানে আমি আছি, চেষ্টা করব তোমাকে সাফল্যের শীর্ষে পৌঁছে নিয়ে যাওয়ার। জয়দেব শাস্ত্রী, সমস্যার একদম ভিতরে গিয়ে, একদম নিচে গিয়ে, একদম তলদেশে গিয়ে সেটাকে বের করে নিয়ে আসে। সমস্যার সমাধান শেকড় থেকেই ঠিক করে। তাই সমস্যা থাকলে আর দেরি নয়, সমস্যা নিয়ে বাঁচা যায় না, এখনই ইমিডিয়েটলি কন্ট্যাক্ট মি। আমি আছি তোমাদের সাথে। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ভালো রাখো। জয় শ্রী ঠাকুর রামকৃষ্ণ।